মোদী তাদের জন্য অযোধ্যায় মন্দির তৈরি করবে, মমতা ব্যানার্জি তাদের জন্য দীঘা থেকে শুরু করে উত্তরবঙ্গ মন্দির তৈরি করবে। আর ঘরে ঘরে বেকার ছেলে মেয়েরা কি করবে? তারা হাতে কৌটো নিয়ে ওই মন্দির মসজিদে সিঁড়িতে বসে ভিক্ষে করবে। তারা জীবনে চাকরি বাকরির মুখ দেখবে না, তারা জীবনে কাজকর্মের মুখ দেখবে না। রাজনীতির নামে এই সার্কাস চলবে আমাদের যাচ্ছে। আমরা বামপন্থীরা এই মন্দির মসজিদের রাজনীতিকে সরিয়ে রেখে নতুন করে ভাত কাপড়ের রাজনীতির কথা বলতে পশ্চিমবাংলার বিধানসভায় যেতে চাই। এবং আমরা খালি আশাবাদী তাই নই, আমাদের বিশ্বাস রয়েছে 2016 সালের মতো সেই ইতিহাসের আবার পুনরাবৃত্তি করা সম্ভব, যেখান থেকে এই মালদার মাটি থেকে লাল ঝান্ডা নিয়ে আমাদের বিধায়করা পশ্চিমবাংলার বিধানসভায় যাবে। মালদার মানুষের, বাংলার মানুষের, খেটে খাওয়া মানুষের কথা যাবে। বিজেপি রাজনীতি বলতে বোঝে কাজ না করে ধর্মের সুরসুরি দিয়ে মানুষের ভোট পাওয়ার রাজনীতি। যতদিন বিজেপি আছে ততদিন এই রাজনীতি চলবে। এই এখন দেখবেন মিডিয়ায় ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, কিছু আসন বামপন্থীরা লড়বে জোর দিয়ে, যাতে কিছু আসনে বামপন্থীরা জিততে পারে, যেন সুন্দর গেরো কাটিয়ে এরা বিধানসভায় যেতে পারে। কিন্তু আমরা বলছি এই বাংলার বিধানসভার ভোট আসছে, আমাদের লক্ষ্য কোনো শূন্যের গেরো ফেরো কাটানো নয়, এমন সংখ্যক বিধায়ক নিয়ে পশ্চিমবাংলার বিধানসভায় যেতে হবে যাতে সামনের 5টা বছর পশ্চিমবাংলাকে আমরা বামপন্থীরা পরিচালনা করতে পারি। এমন সংখ্যক বিধায়ক নিয়ে বাংলার বিধানসভায় যেতে হবে। এবং বাংলা জুড়ে কি সরকারি কি বেসরকারি যে লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়ে আজ কন্ট্রাকচুয়াল কাজ করছে, কাজের কোনো ঘন্টা ঠিক নেই, সপ্তাহে 6 দিন 7 দিন কাজ, সারা বছরে কোনো ছুটি ছাড়া নেই, তাদের প্রত্যেকের চাকরিকে কন্ট্রাকচুয়াল থেকে পার্মানেন্ট করার আইন আমরা পশ্চিমবাংলার বিধানসভায় পাশ করতে চাই। পশ্চিমবাংলার স্কুলগুলোতে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ। আপনারা জানেন সামনের 100 বছর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকতে পারেন, সামনের 100 বছর শুভেন্দুর মতো চোর রাজ্যের বিরোধী দলনেতা থাকতে পারে, তাহলে সামনের 100 বছরেও পশ্চিমবাংলায় সরকারি চাকরিতে একটা স্বচ্ছ নিয়োগ হবে না। ওরা চুরি করেই যাবে, আমরা মামলা করেই যাব, আদালত রায় দিয়েই যাবে, আবার চুরি চাকরি বাতিল হবে, আবার নোটিশ বেরোবে, আবার নিয়োগ হবে, আবার চুরি করবে, এই করে চলতে থাকবে দিনের পর দিন। গালি ওরা চুরি করে যাবে আর আমরা মিটিং মিছিল আর মামলা করে যাব, এই চলতে পারে না। স্বচ্ছ নিয়োগ করতে হবে পশ্চিমবাংলায়, স্বচ্ছ নিয়োগ করতে পারি একমাত্র বামপন্থীরা। আর পাশাপাশি খালি সরকারি স্কুল নয়, পশ্চিমবাংলার বেসরকারি স্কুল এবং পশ্চিমবাংলার বেসরকারি হাসপাতালে পড়াশোনা খরচ করার খরচা আর চিকিৎসার খরচা হাসপাতালে, সেইটাকে নিয়ন্ত্রণ করার জন্য পশ্চিমবাংলার বিধানসভায় আমরা বামপন্থীরা বিল আনতে চাই। 2004-এ এই মোহাম্মদ সেলিম মঞ্চে বসে আছেন। মোহাম্মদ সেলিমের মতো আমাদের বামপন্থী এমপিরা গোটা বাংলা থেকে 35 জন জিতে গিয়ে গোটা দেশের 61 জন বামপন্থী এমপি পার্লামেন্টে জিতে গেছিলেন। এই মোহাম্মদ সেলিমদের সামনে, আমাদের নেতাদের সামনে, আমাদের এমপিদের সামনে, বাসুদেব আচার্যের সামনে, সোমনাথ চ্যাটার্জির সামনে, সুরেন্দ্র চক্রবর্তীর সামনে থালায় সাজিয়ে দিয়েছিল কংগ্রেস। কটা দপ্তরের মন্ত্রী হবে, কটা লালবাতি গাড়ি চাই বলো? আমাদের এমপিরা দাঁড়িয়ে বলেছিলেন আমাদের লালবাতি গাড়ি লাগবে না, আমাদের কোনো মন্ত্রিত্ব লাগবে না, আমাদেরকে 100 দিনের কাজ দিতে হবে, আমাদেরকে রাইট টু এডুকেশন শিক্ষার অধিকার দিতে হবে, আদিবাসী মানুষের জন্য জঙ্গলে জল জমির অধিকার দিতে হবে। তার বিনিময়ে আমরা সমর্থন করেছিলাম। আজকে আমাদের খারাপ লাগে, আমাদের বুকে কষ্ট হয় যখন দেখি আমাদের এই মাটি থেকে ছুটে যাওয়া এমপিদের চালু করা 100 দিনের কাজ এই মাটিতে বন্ধ হয়ে পড়ে আছে। 100 দিনের কাজ চালু করবো আমরা বামপন্থীরা। গঙ্গার ভাঙনে যত মানুষ ঘর হারিয়েছেন, যত মানুষ সব হারিয়ে পথে বসেছেন, তাদেরকে নিয়ে তৃণমূল আর বিজেপি রাজনীতির ব্যবসা করে গেছে। এই সমস্ত মানুষকে নিয়ে রাজ্য থেকে শুরু করে দরকার হলে দিল্লি পর্যন্ত গিয়ে ওখানে দিনের পর দিন দরকার হলে ধর্ণা দিয়ে প্রত্যেকজন গঙ্গার ভাঙনে ঘর ছাড়া মানুষের প্রত্যেকের ক্ষতিপূরণ আদায় করে আনবো আমরা বামপন্থীরা এই মালদার মানুষের জন্য। প্রধান কথা নিজের বুথ জিতবো কিনা, বুথ যার বিধানসভা তার, এই স্বপ্ন নিয়ে বসে থাকবেন না। এই স্বপ্ন থেকে বসে থাকবেন না যে আগে বিধানসভায় জিতবো তারপরে আমার বুথে জিতবো। আগে আমার বুথে জিততে হবে, যদি আমার বুথে জিতি তাহলে আমার
আমাদের বাচ্চাগুলো। বৃন্দাবনী মেলার মাঠটা চোখে পড়ছে, আর ভূতনির বাঁধের উপরে থাকা ওই পাটকাঠির বাড়িগুলো নজরে পড়ছে না তোমাদের? পড়ছে না নজর? টালাইয়ের একটা সীমা থাকে, পাবলিক খেতে গেলে টালালি ছুটিয়ে দেবে, তার জন্য তৈরি হচ্ছে লাল ঝান্ডা। আরে তোমরা একটা মাথায় পারমিশন দেবে না। লাল ঝান্ডা ঘোষণা করেছে, কি ঘোষণা করেছে লাল ঝান্ডা? প্রত্যেকটা পাড়াতে আমরা আমাদের চাটাই পাঠবো, আর 35,000 পাড়া মিটিং করবো। দেখি প্রশাসনের কত হিম্মত আমাদের পাড়ায় পাড়ায় আমাদের বৈঠকগুলো রুখে দেখাও দেখি। পিঠটাকে পুই মাচা করে দেবে আমাদের পাড়ার মায়েরা, যা কোমর বাড়ছে। পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেসের রাজত্বে আজ জলপাইগুড়িতে মরলো। আইপ্যাকের বাড়িতে ইডি রেড হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুসলমানও কা হিমায়তগার, সবার প্রিয়, দৌড়ে চলে যায় আইপ্যাকের টাকা বাঁচানোর, হাতানোর একটি কোম্পানিকে বাঁচানোর জন্য। যখন জাল ওষুধে আমাদের মাগুলো বাচ্চাগুলো মরলো, একটা জাল ওষুধের কোম্পানিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেতে দেখেছো? দেখেছো যেতে?